ইরানের অদৃশ্য সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হয়ে উঠছেন আরও শক্তিশালী ও রহস্যময়। কেন শত্রুরা তাকে খুঁজে পায়নি? ভয় কি ট্রাম্প? যুদ্ধবিরতি ভেঙে জলেই তুমুল সংঘর্ষ আর গোলাগুলিতে জড়িয়েছে ইরান ও আমেরিকা। তারা কি যুদ্ধ শেষ করতে রাজি হবে? অস্ত্রের ঝনঝনানি আর দাপুটে সমরাস্ত্র প্রদর্শনী ছাড়াই শেষ হলো রুশ বিজয় দিবস। কেন? আর্থিক ক্ষতি নাকি ইউক্রেনের হামলার ভয়? ইরানের অদৃশ্য সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হয়ে উঠছেন শত্রু আমেরিকার কাছে এক ভয়ঙ্কর শক্তিশালী ও রহস্যময় ব্যক্তি। পর্দার আড়াল থেকে মোস্তফা খামেনি যে নিখুঁত দক্ষতায় যুদ্ধ ও কূটনীতি সামলাচ্ছেন, তাতে ভয়ে ও আতঙ্কে ট্রাম্প প্রশাসন। আমেরিকার ব্যাপক হামলার মুখেও তিনি প্রমাণ করেছেন ইরান ভেঙে পড়ার দেশ নয়, তারা অজেয়। মার্কিন গোয়েন্দারা সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও এখনও তাকে খুঁজে না পেয়ে রীতিমতো দিশেহারা আমেরিকা। তেহরানের অবিশ্বাস্য টিকে থাকার লড়াই ও নতুন নেতৃত্ব সত্যি চমকে দিয়েছে আমেরিকা ও তার মিত্রদের। মোস্তফা খামেনি কি তার বাবা আয়াতুল্লাহ খামেনির চেয়েও শক্তিধর ও ধারালো বুদ্ধিমত্তার? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন গোয়েন্দাদের ঘুম কেড়ে নিয়েছেন ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনি। ভয়াবহ হামলায় বাবার মৃত্যুর পর সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে বসেন তিনি। কিন্তু মাসের পর মাস জনসম্মুখে না আসায় তাকে নিয়ে পশ্চিমা বিশ্বের অস্থিরতা এখন তুঙ্গে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে পর্দার আড়াল থেকেই অত্যন্ত দক্ষতার সাথে ইরানের যুদ্ধকৌশল ও কূটনৈতিক চাল নিয়ন্ত্রণ করছেন খামেনি পুত্র। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো মুজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন উঠিয়েছে। তবে ইরান সরকার পরিষ্কার জানিয়েছে তাদের ধর্মীয় নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং সময় মতো হাজির হবেন সবার সামনে। বর্তমানে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করেই অত্যন্ত গোপনীয়তার সাথে কুরিয়ারের মাধ্যমে রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো পাঠিয়ে দিচ্ছেন খামেনি। সর্বোচ্চ নেতার দীর্ঘ অনুপস্থিতি ইরানি প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে কিছুটা সন্দেহেরও জন্ম দিয়েছে, এমনটা মনে করেন অনেক বিশ্লেষক। মুজতবা খামেনির নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত কড়াকড়ির কারণে মার্কিন গোয়েন্দারা সুবিধা করে উঠতে পারছে না। খামেনিকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রমাণ করছে ইরানের নেতৃত্ব এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ। তবে সুপ্রিম লিডার আড়ালে থাকায় পর্দার পেছন থেকে কলকাঠি নাড়ছে দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী এবং পার্লামেন্ট স্পিকার মুহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন গোয়েন্দাদের ধারণা ইরানের ভেতরে কিছু গোষ্ঠী হয়তো খামেনির নাম ব্যবহার করে নিজেদের এজেন্ডাও বাস্তবায়ন করছে। ইরানের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের তথাকথিত অর্থনৈতিক যুদ্ধ কাঙ্ক্ষিত সফলতার মুখ দেখছে না। সামুদ্রিক অবরোধের কারণে দেশটির অর্থনীতি কঠিন চাপের মুখে থাকলেও সিআইএ এর রিপোর্ট বলছে কঠোর অবরোধের মধ্যেও আরও কয়েক মাস দাপটের সাথে টিকে থাকার সক্ষমতা রাখে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসন ইরানের পতনের স্বপ্ন দেখলেও বাস্তবতা হলো যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও তেহরান মোটেও ভেঙে পড়েনি, বরং অবরোধের কঠিন সময়ে নিজেদের সামরিক শক্তিকে পুনরায় গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তেহরান। আর এই বিষয়টি আরও বাড়িয়ে দিয়েছে পেন্টাগনের দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্র মনে করেছিল সুপ্রিম লিডারকে সরিয়ে দিলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরানের ইসলামী সরকার। কিন্তু 2 মাসের যুদ্ধে ভুল প্রমাণিত হয়েছে ট্রাম্প প্রশাসনের সেই ধারণা। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর নতুন নেতা মুজতবা খামেনির নেতৃত্বে আইআরজিসি এবং ইরানের সরকারি কর্মকর্তারা আগের চাইতে ঐক্যবদ্ধ। ইরানের বর্তমান প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে জাতীয় অস্তিত্ব রক্ষার লড়াই। ফলে আমেরিকা ও তার মিত্রদের চাপ কোনো কাজে আসছে না। তেহরান পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে নিজেদের পারমাণবিক ও সার্বভৌমত্ব রক্ষায় এক চুলও ছাড় দেবে না তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা ইরানের সামরিক সক্ষমতার প্রায় সম্পূর্ণটাই ধ্বংসের দাবি করে আসছেন। কিন্তু সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা রিপোর্টের তথ্য বলছে ট্রাম্পের বক্তব্য মোটেও সত্য না, বরং ইরানের শক্তিশালী মিসাইল লঞ্চার ও মজুদ ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই এখনও সম্পূর্ণ অক্ষত। যুদ্ধবিরতির সময়টুকু ইরান দুর্বলতা হিসেবে নয়, বরং কৌশলগত প্রস্তুতির সুযোগ হিসেবে ব্যবহার করেছে। তবে মুজতবা খামেনিকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা অচিরেই না কাটলে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামোর গায়ে লাগতে পারে অস্থিরতার দমকা হাওয়া।
এদিকে যুদ্ধবিরতি ভেঙে মাটির বদলে এবার জলেই তুমুল সংঘর্ষ, গোলাগুলি আর হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে ইরান ও আমেরিকার নৌসেনারা। হরমুজ প্রণালী জুড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। একদিকে ওমান উপসাগরে বিশেষ অভিযান চালিয়ে মার্কিন জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGC। জবাবে অন্যদিকে ইরানি পতাকাবাহী দুটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। যুদ্ধবিরতির মাঝে ইরানের বিরুদ্ধে আবারও কেন হামলা শুরু করেছে আমেরিকা? বারবার কেন পেছন থেকে ইরানের পেছনে ছুরি চালানোর চেষ্টা করছে আমেরিকা? যুদ্ধ বন্ধ করতে দুই দেশ কি কখনো রাজি হবে? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। মাটির বদলে জলেই চলছে ইরান আমেরিকা সংঘর্ষ। হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষে ব্যস্ত দুই দেশের বাহিনী। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত থাকলেও ইরানি জাহাজগুলো বন্দরে ঢোকার চেষ্টা করলেই সেগুলোকে লক্ষ্যবস্তু করছে মার্কিন সেনারা, আর তার কড়া জবাব দিচ্ছে ইরানও। কখনো পাল্টা আঘাত, আবার কখনো জব্দ করছে মার্কিন জাহাজগুলোকে। এমন অবস্থায় নতুন করে আবারও যুদ্ধের আতঙ্ক বাড়ছে। প্রশ্ন উঠেছে, আমেরিকা কেন বারবার মিথ্যা বলছে? ইরানের বিরুদ্ধে প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিত থাকলেও আবারও কেন হামলা শুরু করেছে? বারবার কেন পেছন থেকে ইরানের পিঠে ছুরি চালানোর চেষ্টা করছে? যুদ্ধ বন্ধ করতে দুই দেশ কি কখনো রাজি হবে? বিশ্লেষকরা বলছে, যুদ্ধে এখন প্রায় কোণঠাসা আমেরিকা, আর সেখান থেকে সম্মান নিয়ে বের হতে গিয়েই এমন অস্থির আচরণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ থামাতে দৌড়ঝাঁপ এখনো চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ইরানকে যে 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক পাঠিয়েছে ওয়াশিংটন, তারও কোনো জবাব দেয়নি ইরান। তাদের অভিযোগ, বরাবরের মতো এবারও শান্তি আলোচনায় অগ্রগতি হওয়ার পরেও সামরিক পদক্ষেপের মাধ্যমে তা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। হরমুজে পাল্টাপাল্টি হামলা আর ধরপাকড়ের ধারাবাহিকতায় ওমান উপসাগরে ইরানি বন্দরে প্রবেশের চেষ্টা করা দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজে চলমান নৌ অবরোধের আওতায় ইরানের পতাকাবাহী দুটি জাহাজে হামলা চালিয়ে অকেজো করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে আবারও অভিযান প্রজেক্ট ফ্রিডম শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জাহাজগুলোর ওপর মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তুলেছে। শুধু নিন্দা জানিয়েই ক্ষান্ত হয়নি তেহরান, উপযুক্ত জবাবও দিয়েছে দেশটির নৌবাহিনী। ওমান উপসাগর থেকে ওশান কোই নামের একটি আমেরিকান জাহাজ জব্দ করেছে ইসলামী বিপ্লবী বাহিনীর নৌ ইউনিট। তাদের দাবি, জাহাজটি ইরানের তেল রপ্তানি ও জাতীয় স্বার্থে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছিল। আর যুদ্ধবিরতির মধ্যেও হামলা পাল্টা হামলা অব্যাহত থাকায় পাকিস্তানের চেষ্টা সত্ত্বেও শান্তি আলোচনার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। যুক্তরাষ্ট্রের পাঠানো 1 পৃষ্ঠার সমঝোতা স্মারকের বিষয়ে মুখে কুলু পেটে রেখেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যালোচনা চলছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অভিযোগ, শান্তি আলোচনায় অগ্রগতির পরেও হরমুজে অস্থিতিশীল অবস্থা তৈরি করে তা ভেস্তে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। একে ইরানের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন আরাকচি। বিশ্লেষকদের শঙ্কা, যুদ্ধবিরতি উপেক্ষা করে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলতে থাকলে শান্তি চুক্তিতে পৌঁছানো কঠিন হবে।